বাংলা আবাস যোজনা প্রকল্পে যাদের নাম নথিভুক্ত রয়েছে তাদের বাড়ি বাড়ি গিয়ে পর্যবেক্ষণ করার কাজে নিযুক্ত কর্মীদের নিয়ে প্রশিক্ষণ শিবির মন্তেশ্বরে। কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরে আটকে রেখেছে 100 দিনের প্রকল্পের বকেয়া কাজের টাকা। পাশাপাশি আবাস যোজনার কিস্তি দেওয়াও বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে বাংলা জনগণের বাড়ির সমস্যা মেটাতে শুরু হয়েছে বাংলা আবাস যোজনা প্রকল্প। ইতিমধ্যেই সেই প্রকল্পের জন্য তালিকা তৈরি হয়েছে। কিছুদিনের মধ্যে প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হবে ডিসেম্বর মাস থেকে ওই উপভোক্তাদের। তার আগে অক্টোবর মাসের 21 থেকে 30 তারিখ পর্যন্ত এই তালিকা ধরে বাড়ি বাড়ি পরিদর্শনের কাজ শুরু হতে চলেছে। এ বিষয়ে যারা বাড়ি বাড়ি পরিদর্শন করবেন তাদেরকে নিয়ে শনিবার একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় মন্তেশ্বরে। মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অনুষ্ঠিত এদিনের প্রশিক্ষণ শিবিরে জেলার ডিএমডিসি স্তরের এক আধিকারিক, মন্তেশ্বরের ভিডিও সঞ্জয় দাস, জয়েন্ট ভিডিও সোমনাথ সহ প্রশিক্ষণ নিতে আসা বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের স্তরের সরকারি কর্মচারী ও ব্লকের 13টি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও আধিকারিকরা উপস্থিত ছিলেন। জানা গিয়েছে মন্তেশ্বর ব্লকের 13টি গ্রাম পঞ্চায়েতের অধীনে 30টি পর্যবেক্ষণকারী দল গঠিত হয়। সেই দলের 2 জন করে প্রতিনিধি এদিনের প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন। উপস্থিত পঞ্চায়েত কর্মচারী নিতাই মহলদার জানান, আবাস প্রকল্পের জন্য নির্দিষ্ট তালিকা তৈরি হয়েছে। তালিকায় যাদের নাম নথিভুক্ত রয়েছে তাদের বাড়ি বাড়ি গিয়ে পর্যবেক্ষণ করে দেখতে হবে 10টি যে নিয়ম রয়েছে সেই নিয়মের নিচে রয়েছে কিনা। যদি দেখা যায় যে কোনো পরিবার ওই 10টি নিয়মের একটি পেরিয়ে যাচ্ছে তাহলে তার নাম তালিকা থেকে বাদ যাবে বলে জানিয়েছেন তিনি। প্রশিক্ষণ শিবিরে উপস্থিত পঞ্চায়েতের এক আধিকারিক আমাদের কি জানাবেন দেখুন। ব্লকে বাংলার আবাস যোজনা মাননীয় মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করেছেন ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির টাকা দেবেন, তার যে এনকোয়ারি হবে সেই এনকোয়ারির বিষয়ে একটা প্রশিক্ষণ হলো। কোথায় হলো এই প্রশিক্ষণ? এটা মন্তেশ্বরের আমাদের ব্লকের যে সদ্ভাব মণ্ডপ আছে সভাগৃহ, সেখানে হলো। কোন পক্ষ থেকে এই প্রশিক্ষণটা করা হলো? ব্লক প্রশাসনের পক্ষ থেকে প্রশিক্ষণটা হলো। এখানে একজন ডিএমডিসি সাহেব উপস্থিত ছিলেন। কাদের নিয়ে প্রশিক্ষণ করানো হলো? প্রশিক্ষণটা হলো যারা এনকোয়ারি অফিসার, একটা টিম করা হয়েছে কজনের? মন্তেশ্বর ব্লকে 30টা টিম করা হয়েছে 13টা গ্রাম পঞ্চায়েতে। সেই প্রত্যেকটা টিমে 2 জন করে সদস্য আছেন সরকারি যারা কর্মচারী, তাদের নিয়ে তারা সবাই উপস্থিত ছিলেন। এই মানে কি কি প্রশিক্ষণের বিষয় জানানো হলো? প্রশিক্ষণের বিষয়ে বলা হলো যে তালিকাটা আমাদের দেওয়া হবে আবাস প্লাস, পিডাব্লিউএল এবং সিএমআরও এবং বন্যায় ক্ষতিগ্রস্ত যে পরিবার আছে তাদের একটা তালিকা আমাদের দেওয়া হবে। সেই তালিকাটা নিয়েই আমাদের মূলত এই সমীক্ষার কাজটা করতে হবে। সেখানে অটো এক্সক্লুশন এর বিষয় রয়েছে, 10টা পয়েন্টস রয়েছে। কোনো পরিবারে যদি নাম আছে অথচ তাদের এই 10টা পয়েন্টসের মধ্যে কোনোটা তাদের অ্যাভেল করেন তাহলে সেই পরিবারটা বাদ যাবে। 10টা কি কি? 2-1টা 10টা পরিবার, যেমন তাদের যদি আপনার 2.5 একরের উপরে শেষ সীমিত জায়গায় তাদের চাষযোগ্য জমি থাকে, তাদের যদি 3 চাকা বা 4 চাকার গাড়ি থাকে, এই ধরনের ফেসিলিটি তাদের যদি থাকে, এই তালিকায় আছে অথচ তাদের এইগুলো তাদের আছে, তাহলে তাদের নামটা বাদ যাবে। আর কারা পাওয়ার যোগ্য হবে? পাওয়ার যোগ্য বলতে এই যে তালিকাটা আমাদের দেওয়া হবে তারা সবাই যোগ্য হিসাবেই এই নাম তালিকাটা এসেছেন। এই কেন্দ্রীয় সরকারের থেকে যে মানে আবাস যোজনার যে ইয়েটা এর আগে হয়েছিল, এখানে সেই তালিকার মধ্যে থাকবে তারা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। 2022 সালে কেন্দ্রীয় সরকারের পোর্টালে এই তালিকাটা উঠে এসেছিল। মানে তারাই আবার ফের কি নতুন করে হ্যাঁ, নতুন করে এই বাংলার আবাস যোজনা প্রকল্পের একটা নতুন পোর্টাল দিয়েছে। সেই পোর্টালে তাদের সমীক্ষায় তাদের তথ্যগুলো তুলে নিয়ে আসতে হবে। মানে কবে থেকে এটা আরম্ভ হবে? এটা আরম্ভ হবে 21 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত, অক্টোবর মাসে। তা এখানে ব্লক প্রশাসনের সবাই ছিল? কোন কোন দপ্তরের কর্মীরা ছিলেন? ব্লক প্রশাসনের আমাদের বিডিও সাহেব ছিলেন, জয়েন্ট বিডিও সাহেব ছিলেন, বিআইও সাহেব ছিলেন, ডিএসপিএস সাহেব ছিলেন এবং ব্লকের আধিকারিকরা সবাই ছিলেন। এবং পঞ্চায়েত প্রধানরাও ছিলেন? হ্যাঁ, পঞ্চায়েত প্রধানরাও ছিলেন। আমার নাম পরিচয়? আমি জ্যোতির্ময়ী মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। উৎসবের আনন্দে বিদেশ ঘুরতে চান ফ্রিতে? আসুন তাহলে আজই দ্য হোন্ডা মোটর বাইক শোরুমে। মোটর বাইক কেনার পর ক্লাচ করুন আর জিতুন পুরস্কার। দ্য হোন্ডা শোরুম, এখানে পাবেন সমস্ত রকম হোন্ডা কোম্পানির বাইক ও স্কুটার। পুজোয় যাবেন ভাবছেন নতুন বাইক নিয়ে বেড়াতে? হাতে টাকা নেই? চিন্তা কেন, ডকুমেন্টস দিন, ফাইন্যান্স করুন আর নিয়ে যান মোটর বাইক, সাথে আবার গিফট। ভাবা যায় কুসুমগ্রামের বুকে এই সর্বপ্রথম বাইক কিনলে বিদেশ ভ্রমণের ফ্রিতে সুযোগ হাতছাড়া করবেন না। আজই যোগাযোগ করুন দ্য হোন্ডা শোরুমে। এখানে সার্ভিস ও রিপেয়ারের কাজ অতি যত্ন সহকারে করা হয়। আমাদের ঠিকানা কুসুমগ্রাম, মন্তেশ্বর রোড, ডাকবাংলা মোড়,
মন্তেশ্বর, পূর্ব বর্ধমান। যোগাযোগের নম্বর 7319178062 অথবা 7584907687। এবার পুজোয় মোটরসাইকেল কিনবেন ভাবছেন, হাতে টাকা নেই? চিন্তা কিসের? আজই যোগাযোগ করুন মাসুম অটোমোবাইলে। মাত্র 10 টাকা দিন আর নিয়ে আসুন বাজাজ পালসার মোটরবাইক দিওয়ানা অফার। এখানে পাবেন সিটি 110, প্লাটিনা ও পালসার 220, এছাড়াও বাজাজ কোম্পানির সমস্ত রকম মোটর বাইক। পুরনো বাইক জমা দিন আর নিয়ে যান নতুন বাইক। এছাড়াও থাকছে নতুন গাড়ির সঙ্গে আকর্ষণীয় উপহার। এখানে বিভিন্ন ফাইন্যান্সের সুবিধা আছে। অ্যাকাউন্ট না থাকলেও চলে আসুন। যোগাযোগ 6297902634 ও 8371070586। আমাদের ঠিকানা শানঘোষপাড়া, মুকসিমপাড়া, জামালপুর বুড়োরাজ মন্দিরের সন্নিকট, পূর্বস্থলী।